হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আ টু টিপস অ্যান্ড টাস্ক। প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছি আমরা কিভাবে একটা এক্সেল ওয়ার্কশিট তৈরি করব এবং লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আমরা শিখাবো। সো চলুন দেরি না করে আজকে শুরু করা যাক। তার আগে বলে নেই, যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেননি তারা উপরের এই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আমাদের ১ম ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। একটা নতুন সেল শিট আমরা খুলে ফেলেছি। সো আজকে আমরা শিখব আমাদের এই যে রিবনে, এই অংশটুকু থেকে বলা হয় রিবন। এই রিবনের ভিতরে আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হোম, ইনসার্ট, ড্র এটসেট্রা, এটসেট্রা অনেক কিছু আছে। সো আমরা এক, এক করে প্রত্যেকটি ফাংশনের কাজ দেখব আজ। সো প্রথমেই চলে আসি হোম বাটনে। হোম বাটনে কি আছে? এখানে আমরা যদি বাম সাইড থেকে শুরু করি, এটা পেস্ট। আপনারা দেখছেন এখানে যদি আমরা কার্সরটা কিছু সময় রেখে দেই, তাহলে এখানে এটার অপশনটি কি কাজ করে সেটা দেখা যায়। এটা আমি কাজ করছি Microsoft 365 এ। মোস্ট অফ দ্য কেসেস আমরা Windows 2019 এবং পরের থেকে এরপর পর্যন্ত মোটামুটি সব ফাংশনই এক। Microsoft 365 এ একটু ভিন্ন ভাবে এখানে দেখাচ্ছে যদিও, বাট মোর অর লেস সব কাজগুলোই একই। সব ফাংশন মানে ইন্টারফেস সবগুলোরই একই। সো আপনি পেস্ট এর মানে হচ্ছে আপনি যদি কোনো জায়গা থেকে কোনো লেখা কপি করেন, দেন এইখানে পেস্ট অপশনটা কাজ করে। সো দেয়ার ইজ এ শর্টকাট এভরিওয়ান নোজ যে কপি করার জন্য কন্ট্রোল+সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল+ভি ইউজ করা হয়। আমি যদি কোনো নির্দিষ্ট লেখা কাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে চাই, তখন কন্ট্রোল+এক্স এটা চাপলে এটা হচ্ছে কাট, দেন কন্ট্রোল+ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো আমরা একটু ট্রাই করি। সাপোজ আমরা যদি এখানে লিখি এক্সেল একাডেমি। তো এই যে দেখেন আমরা যে সেলটাতে এক্সেল একাডেমি লিখেছি, আমরা যদি এই সি কলামের ৩ নাম্বার সেলে যদি আমরা এটাকে না লিখে আমরা যদি বি কলামের ২ নম্বর সেলে, দ্যাট মিনস এই সেলটায় যদি আমরা লিখতে চাই, তাহলে কি করব? কন্ট্রোল কপি দিয়ে কন্ট্রোল ভি পেস্ট দিলাম, চলে আসলো। দেখতে পাচ্ছি। কিন্তু দেখেন এখানে আমাদের এক্সট্রা ওয়ার্ক করতে হচ্ছে। সো এটাকে আবার ডিলিট করা লাগছে। সো আমরা কি করতে পারি? আমরা এটাকে কন্ট্রোল+এক্স আমরা কেটে এখানে নিয়ে আসবো। কন্ট্রোল+, চলে আসলো। ভেরি ইজি। আচ্ছা, এরপরে যদি দেখি, এটা হচ্ছে যে আমরা যে লেখাটা লিখবো এটার ফন্ট। এখানে অনেকগুলি ফন্ট আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যদি অফিসিয়াল কোনো রিকমেন্ডেশন থাকে যে এক্সাক্টলি এই ফন্টটা ইউজ করতে হবে, সো ইউ ক্যান সার্চ হিয়ার ইন দ্য ফন্ট বক্স। এরপরে আসি এটা ফন্ট সাইজ। এখানে বিভিন্ন রকমের সাইজে আপনারা লিখতে পারেন। আর এটা ফন্ট সাইজের আপ অ্যান্ড ডাউন এর শর্টকাট। হ্যাঁ? আপনারা ক্লিক করে এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে যদি আসি, এটা হচ্ছে যে বোল্ড, লেখাটি বোল্ড গাঢ় করার জন্য ব্যবহার করা হয়। এটা ইটালিক ফন্ট, এটা আন্ডারলাইন করা হয়। আচ্ছা, এরপর যদি আসি আমরা কোনো একটা বক্স যদি করতে চাই, দিস ইজ দ্য বক্স সিস্টেম। এটা আমরা যদি টোটাল বক্স করতে চাই, সাপোজ সাপোজ এখানে এক্সেল একাডেমি লিখেছি আমি। এখানে যদি আমি 1, 2, 3 এখানে যদি আমি লিখি যে ১ নম্বরে যদি আমি লিখি ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও,
এটা আমরা যেকোনো কিছু লিখতে পারি। আমরা টেবিল ফরম্যাটে বানানোর জন্য আসলে বেসিক্যালি এটা করি। তো বর্ডারের কাজটা কি? আমরা যখন এইটা করলাম, আমরা এটাকে যদি ফুল বর্ডার করতে চাই, অল বর্ডারস দেখেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আগে কিন্তু বোঝা যাচ্ছিল না। এবার আসি, এটা হচ্ছে যে আপনি যদি এখানে করতে চান বর্ডারের যে হেডারে যদি কালার করতে চান, আপনি যেকোনো কালার করতে পারেন। সে ফর আমি যদি এখন এটাকে এক্সেল একাডেমি এটা করলাম, এবং এটা হচ্ছে যে কনটেন্ট যদি আমি লিখি, মনে করেন যে এটা তো হেডার, টেবিলের হেডার। সো আমি হেডারটাকে একটা কালার করলাম। দিস ইজ ফর বিউটিফিকেশন। হ্যাঁ, আপনি আপনার লেখার কালারও চেঞ্জ করতে পারেন। আপনি যদি ভিডিওগুলো কালার সে ফর রেড কালার দিয়ে দিলেন। সো দিস অল অ্যাবাউট দ্য কালার চেঞ্জ ফর বিউটিফিকেশনস। এবারে আসি অ্যালাইনমেন্ট। এই সেগমেন্টটা অ্যালাইনমেন্টের। দেখেন আপনি এখন এই এক্সেল একাডেমি হেডার এবং হেডারটাকে মাঝ বরাবর আনতে চাচ্ছেন। সো এইখানে দিলে এটা কিন্তু মাঝ বরাবর চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এই যে ১, ২, ৩ সিরিয়াল নাম্বারটা আপনি এটা বাম সাইডে আনতে যাচ্ছেন। সো এই আমার কার্সরের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। এটা নিলে বাম সাইডে আসবে, এটা মাঝখানে এবং এটা রাইট অর্ডার। এখন আপনি যদি মনে করেন এই ৩ টা কনটেন্টই ১ নাম্বারে আসবে, তার মানে ১, ২, ৩ এটাকে আপনি ক্লিয়ার করে দিচ্ছেন। সো এটাকে ফার্স্টে আমি ডিলিট করে আগে এটাকে মার্জ করে নিব। সো এটা মার্জ করে দিলে এটা এখন একটা বক্সে চলে আসবে। ১ নাম্বার এখন আপনি যদি দেন চলে আসলো। এখন দেখছেন যে আমরা কি করব? ১ নাম্বার এটা নিচে চলে আসছে। সো এটাকে সেন্টারে রাখতে গেলে আমি এই যে মিডল অ্যালাইন এটাকে ইউজ করব। সো এটা হয়ে গেল ১ নাম্বার। এখন যদি আপনি আপনার লেখাটাকে আ যদি এখানে লেখার ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল এ দিতে পারেন। হ্যাঁ? এখানে লেখার এটা আপনি এই যে আমি যদি এক্সেল একাডেমি এটাকে যদি আপনি অ্যাঙ্গেল এ দেন, এটা এভাবে আসবে। এটাকে যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল করেন অথবা আপনি যদি ভার্টিক্যালি করতে চান, এক্সেল একাডেমি এভাবে আসবে। আপনি যদি উল্টোভাবে করতে চান, ফ্রম এটা এভাবে আসবে। সো এনিথিং ইউ ক্যান ডু। ওকে? সো আমরা আবার ব্যাক করি যে জায়গাটাতে। ওকে। সো এই পাশের অংশটা চলে গেল। এরপরে আসি আমি এক্সেল এর এই প্রত্যেকটা সেলের ভিতরে কনটেন্টটা আসলে টাইপ কি ধরনের হবে। এখানে দেখেন যে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্রিকশন, টেক্সট, সায়েন্টিফিক অনেক কিছু আছে। সো আমরা বেসিক্যালি যদি কোনো কিছু লিখতে চাই লাইক এ টেক্সট ফরম্যাট, সো জেনারেল নরমালি সবাই জেনারেল ব্যবহার করে। সো বাট ইন কেস অফ ক্যালকুলেশন নাম্বার ফরম্যাটটা ব্যবহার করা উচিত। ডেটের ক্ষেত্রে ডেট ফরম্যাট। সাপোজ আমি যদি এখন একটা ডেট লিখি, আজকে হচ্ছে ডিসেম্বরের ৬ তারিখ, 6th ডিসেম্বর ২০২৪। সো দেখেন এটা কিন্তু কাস্টমে নিয়ে নিয়েছে। আমি যদি এটাকে শর্ট ডেটে লিখি, দেখেন এটা কিন্তু ডেট আকারে চলে আসবে। আবার আমি যদি এটাকে লং ডেটে লিখি, ফ্রাইডে ডিসেম্বর ৬, আজকে যে শুক্রবার, এটাও দেখাচ্ছে। সো এক্সেল কিন্তু এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আপনি যেভাবে আপনি যদি কাস্টমারাইজ করতে চান, লাইক মোর নাম্বার ফরম্যাটস আছে এখানে ডেটের। দেখেন আপনি কিভাবে চাচ্ছেন দেখতে। আপনি যদি শুধুমাত্র আপনি সাল না দেখতে চান, সো আপনি এই যে এই ফরম্যাটটা দিলে দেখেন ৬ ডিসেম্বর। সো আপনার এখানে যে ফাংশন বক্সে কিন্তু এটা টোটালি আছে, বাট আপনি দেখতে চাচ্ছেন এভাবে, এভাবে আসবে। মজার ব্যাপার হচ্ছে ডেটের ক্ষেত্রে বা যেকোনো নাম্বার নিউমেরিক্যাল ফরম্যাটের ক্ষেত্রে আপনি যখন একটা ধরে এই যে প্লাস বাটনটা, যখন আপনি কার্সরটা এই প্লাস বাটনটা আসবে, আপনি এটা টান দিলে, এটাকে ড্রাগ করলে দেখেন সিরিয়ালি পরবর্তী ইয়াগুলো চলে আসবে, ডেটগুলো চলে আসবে।
সেম এজ আপনি যদি নাম্বারস করতে চান 1, 2 এই ২ টা লিখে ও বুঝে নেবে সিরিয়ালটা আপনি করতে চাচ্ছেন। আপনি যদি নাম্বার করতে চান সিরিয়ালটা চলে আসবে। ইটস ভেরি ইজি। দিস ইজ ওয়াই আমরা এক্সেল ইউজ করি আমাদের কাজটাকে সহজ করার জন্য। এখন আপনি যদি পার্সেন্টেজ করতে চান, সো হিয়ার ইজ দ্য বাটন পার্সেন্টেজ। পার্সেন্টেজকে আমরা সাধারণত কি করি? ১০০ দিয়ে ভাগ করে সাধারণত পার্সেন্টেজ করা হয়। তো আমি এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন দেখাই আপনাদের যে আমরা জানি কি 20 মানে হচ্ছে 20% মানে ১০০ এর 20%, তাই তো? তাহলে আমরা আমরা যে যদি কোনো নাম্বার লিখি 20, 30, 40, হ্যাঁ? তাহলে এটাকে যদি আমরা পার্সেন্ট করতে চাই তাহলে কি হবে? ইকুয়াল টু এত ভাগ ১০০। নরমালি তো এটাই করি আমরা, রাইট? 0.2 দেখেন আমরা এটা টান দিয়ে দিব, অটোমেটিক 0.3, 0.4 চলে আসবে। বাট আমরা এটাকে পার্সেন্টে চাচ্ছি। সো আমরা এই বাটনটা ক্লিক করে দিলে দেখেন পার্সেন্ট চলে আসলো। ইটস ভেরি ইজি। এরপরে আমরা এর পরের যে অংশটা দেখছি, আমরা যদি আ যেকোনো একটা পয়েন্ট লিখি লাইক ডেসিমাল নাম্বার আমরা যদি ইউজ করি 1.507 এনিথিং আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা। এই জিনিসটার কাজ হচ্ছে ডেসিমেলের পরবর্তী ডিক্রিজ আপনি কি কমাতে চাচ্ছেন? ডেসিমেলের দশমিকের পরের সংখ্যাগুলোকে আপনি কমাতে চাচ্ছেন? অর আপনি বাড়াতে চাচ্ছেন? আপনি যদি বাড়াতে চান দেখেন ও কিন্তু একটা, একটা করে 0 বাড়াচ্ছে। আর আপনি যদি চান যে ডেসিমেলের পরে আমার 1 or 2 ডিজিট থাকবে, ভেরি সিম্পল আপনি ক্লিক করবেন, অটোমেটিক ক্যালকুলেট করে নেবে। আপনি যদি 1 চান 1 চলে আসবে। আপনি যদি না চান না যে না ডেসিমেলের পরবর্তী সংখ্যা আসবে না, ও কাউন্ট করে নেবে 0.5 এর পরে পরের অঙ্কটা। ইটস কোয়াইট সিম্পল। ওকে। এরপরে আসি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে যে আপনার এখানে নরমালি আমরা ইউজ করি হাইলাইট করার জন্য বিভিন্ন ফাংশন। এখান থেকে যদি কোনো সংখ্যা থেকে বড়, গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল, দিস ইজ আ ফাংশন অ্যাকচুয়ালি। মোস্ট অফ দ্য কেসেস আমরা অনেক সময় কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে বা আমরা যদি যখন কোনো কিছু লিস্ট ডাউন করি, আমরা দেখতে চাই যে এটা ডুপ্লিকেট হয়েছে কিনা বা আ ১ থেকে ১০০ র ভিতরে ১০ এর থেকে বড় অথবা ৫০ থেকে ছোট কতগুলো সংখ্যা আছে এটা দেখার জন্য। সাপোজ এখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই আপনাদের। এখানে আমরা ১ থেকে ১১ সিরিয়াল করেছি। আমি যদি আবার মাঝখানে ৪, ৬ জাস্ট ফর ইউর কনসার্ন আমি দেখতে চাচ্ছি যে এই একটা সিরিয়ালে এখানে কোনো ডুপ্লিকেট নাম্বার আছে কিনা। আমরা কি করব? কন্ডিশনাল ফরম্যাটিং এ যেয়ে দেখব এই যে হাইলাইট সেল আর রুলস এ যে ডুপ্লিকেট ভ্যালু দেখেন ডুপ্লিকেট কিন্তু চলে এসেছে আমার এই যে ৪ এবং ৬ এটা কিন্তু ২ বার চলে আসছে ও কিন্তু হাইলাইট করে দিয়েছে এটা। ইটস ভেরি ইজি আপনাকে বারবার পড়ে আপনি যদি এখন ১ থেকে ১,০০০ এর ভিতরে সংখ্যা আছে আপনি যদি ডুপ্লিকেট বের করতে চান ইটস কোয়াইট হার্ড টু mark it manually. So Excel is making everything very easier. Just you have to know. এজন্যই আমরা আজকের ভিডিওটা দেখছি এবং আপনাদের দোয়ায় আশা করি যে আগামীতে আমি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফাংশনকে বোঝানোর চেষ্টা করব এবং hopefully you guys will support me to do that. এরপর আমরা যদি চলে আসি আচ্ছা এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং করেছি আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এটা কিভাবে আমরা ডিলিট করব। সো এখানে নাথিং ক্লিয়ার রুলস এ যে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট যদি আপনারা দিয়ে দেন ও রুলস মুছে দিবে। ফরম্যাট অ্যাজ টেবিল আপনি যে কাজটা করেছেন সাপোজ এটাকে আমরা কাজ করেছি আমরা এটাকে একটা টেবিল ফরম্যাটে করতে চাই। ফরম্যাট অ্যাজ টেবিল আপনি যেকোনোভাবে নিয়ে নিতে পারেন। সাপোজ আমরা যদি এটা ধরি দেখেন ওই যে মার্ক অটোমেটিক করে নিয়েছে। ও কিন্তু টেবিল ফরম্যাটে নিয়ে নিয়েছে এটা।
ইটস ভেরি ইজি। টেবিল ফরম্যাটে সাধারণত বড়, বড় কাজে সাধারণত আমরা পাওয়ার BI তে বা ডাটা এনালাইসিস করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন টুলস এ কাজ করি আমরা, তখন তারা টেবিল ফরম্যাটে চায়। তখন আসলে আমরা এই এক্সেল শিটটাকে টেবিল ফরম্যাটে বানিয়ে ওখানে আপলোড করি। যার কারণে টেবিল ফরম্যাটটা দরকার। সো আবার আমরা ব্যাক করি। আ সেল স্টাইল, সেল স্টাইল যদি আমরা দেখি যে আসলে এটার কি অবস্থা, লাইক এখানে পার্সেন্টেজ করেছি আমরা। সেল স্টাইলে যদি আমরা দেখে দিই যে পার্সেন্টেজ আ যদি এভাবে আসে, জাস্ট আমরা একেকটা সেল এভাবে করে নিয়ে আসতে পারবো। আশা করি। দেখেন এখানে যেকোনো জাস্ট হেডিং, এটা কি হেডিং থাকবে নাকি অ্যা ক্যালকুলেশন না পার্সেন্টেজ? যেহেতু আমরা পার্সেন্টেজ করেছি, আমরা পার্সেন্টেজ দেখাচ্ছি এখানে। সো ইটস ফর বিউটিফিকেশন, নাথিং এলস। এরপরে আসি ইনসার্ট। এ ইনসার্টটা কি আছে? ইনসার্টে আছে যে আমরা যদি কোনো সেল বা কোনো কলাম বা কোনো রো ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটি ইউজ করব। এটার জন্য একটা শর্টকাট আছে। আমরা ভিডিও শেষে আপনাদের এই শর্টকাটটা দেখাবো। আ সো এরপরে আসে ডিলেট। সেম এই যে আমরা যেগুলো ইনসার্ট করছি সেগুলো আমরা যদি ধরে, লাইক এখানে যদি আমরা একটা আ স রো ইনসার্ট করতে চাই, ইনসার্ট এ রো, দেখেন একটা রো চলে আসছে। হ্যাঁ? আমরা আবার এটাকে যদি আমরা ডিলিট করতে চাই, ওইটা সিলেক্ট করে ডিলিট শীট রো, ডিলিট হয়ে গেল। ফরম্যাট হচ্ছে যে এই রোটার হাইট, উইডথ এইগুলো জাস্ট ঠিক করার জন্য। এটা হচ্ছে সামেশন, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম। ওকে। সামেশন আমরা জানি যোগফল। আমরা যদি সামেশন করতে চাই, এখান থেকে চলে যেতে পারি সামেশন। দেখেন সামেশনে আমরা সাধারণত সামেশন কিভাবে করি? যদি পুরো কোনো একটা কলামের আমরা যোগফল করতে চাই, তাহলে কলামের শেষে একটা সেলে সিলেক্ট করে এখানে সাম থেকে সামেশন করতে পারি। এটা করে এটা চাপ দিলেই টোটাল সামেশন চলে আসবে। অথবা আমরা এখানে ইকুয়াল টু একটা সূত্র দিতে পারি, ইকুয়াল টু সাম দিয়ে আমরা কিন্তু এখান থেকে আমরা যে কটা যোগ করতে চাই ওগুলো সিলেক্ট করে দিতে পারি। করে ব্র্যাকেট ক্লোজ করে এটা দিলেও সেম আসবে। এখানেরও একটা শর্টকাট আছে, আপনার ভিডিও শেষে আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। এরপরে যেটা আছে ফিল্টার করা, শর্ট করা, যেটা আমরা A to Z করতে পারি, আবার Z to A করতে পারি। দ্যাট মিনস সিরিজ করা। ওকে? আমরা ফিল্টার করতে পারি। লাইক আমরা যদি এই টোটাল কলামটা ধরে আমরা যদি ফিল্টার করি এটাকে, আ আমরা যদি ফিল্টার করি তখন এখানে চলে আসবে। সাপোজ আমরা ফিল্টারে তখন এই জিনিসগুলো দেখতে পারবো যে আমরা কোনটা দেখতে চাচ্ছি। ওকে? আবার এই নাম্বারের ডেটের ক্ষেত্রেও আমরা কোন ডেটটা, দেখেন এখানে কিন্তু ডিসেম্বর সহ ৭, ৮, ৯ চলে আসছে টোটালি। সো ইটস ভেরি ইজি। এরপরে আপনারা যদি কিছু সার্চ করতে চান, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে অনেক কিছু করতে পারেন। যেমন ফাইন্ড, আপনি যদি অনেক বড় একটা ডাটার ভিতরে আপনি আসলে দেখতে চাচ্ছেন যে এর ভিতরে, এখানে যেহেতু আমি সংখ্যা দিয়েছি, সো লেটস সার্চ ফর 7, ৭ নাম্বার সংখ্যাটাকে আমি খুঁজে আনতে চাই। তাহলে দেখিও ৭ নাম্বারটা খুঁজে পাই কিনা। ফাইন্ড নেক্সট এ দিলে দেখেন এই যে ৭ ডিসেম্বর কিন্তু চলে আসে একটা। দ্বিতীয়, ২ নম্বরে কিন্তু সে ৭ চলে এসেছে এখানে। দেখেছেন? সো ইটস ভেরি সিম্পল টু ডু ইফ ইউ নো। আ আমরা আবার হোমে চলে যাচ্ছি। আর এরপরে এনালাইজ ডেটা, এইটা আসলে এনালাইজ ডেটার ক্ষেত্রে এটা আসলে বিভিন্ন টুলস এ ব্যবহার করার জন্য। আ দেখেন ও কিন্তু এনালাইজ করছে এটার এই যে, কারণ এটা একটা ফরম্যাটে তৈরি করতে হয়। আপনারা যদি কোনো একটা ফরম্যাট তৈরি করেন, দেখেন ও কিন্তু অটোমেটিক টেবিল হিসেবে এটাকে নিয়ে নিয়েছে, ফার্স্ট, সেকেন্ড ভিডিও
এখানে আপনি এক্সেল একাডেমির ভিতরে এখানে পিভট টেবিল ইউজ করতে পারবেন। আপনি যদি ইনসার্ট চার্ট করেন, দেখেন আসলে ও আসলে কোনো স্পেসিফিক মিনিংফুল ডেটা পাচ্ছে না, যার কারণে সে এটা এরকম দেখাচ্ছে। সো এই চার্টের বিষয়টাকে আপনাদের আমি আরেকটা ভিডিওতে দেখাবো। ইটস ভেরি ইউনিক এবং খুবই মজার একটা বিষয়। আহ, এই ছিল আজকের ভিডিও। অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রত্যেকটা রিবনের প্রত্যেকটা ফাংশনকে বুঝতে গেলে আমাদের এর পিছনে সময় দিতে হবে। আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। সো আপনারা যেটা করবেন, আপনারা প্রথম ভিডিওটি দেখেন, আবারও দেখতে পাচ্ছেন যে উপরের রাইট সাইডের একটা আই বাটনে ক্লিক করলে আপনারা প্রথম ভিডিওটি দেখতে পারবেন, যে সেখানে কিভাবে আপনারা একটা এক্সেল শিট তৈরি করতে পারেন। এর পরবর্তীতে এই ভিডিওটিতে হোম বাটনে যে কাজগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। হোপফুলি আপনারা বুঝছেন। বাসায় প্রচুর প্র্যাকটিস করেন এবং যদি আপনারা প্র্যাকটিসের সময় কোনো রকমের হেজিটেট ফিল করেন, কোনো কিছু বুঝতে না পারেন, প্লিজ মেক এ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। এখন আমরা দেখে নিব আজকের শর্টকাট। আজকের টিপসটা কি? আজকে অনেকগুলো টিপস আছে। প্রথমেই আপনাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি যে টিপসটা আমি দিব, সেটা হচ্ছে যে দেখেন, আপনারা যখনই এক্সেলে কাজ করবেন বা যে কোনো ওয়ার্ডে হোক, এক্সেলে হোক, পাওয়ার পয়েন্টে কাজ করবেন, আপনারা কিন্তু কিছুক্ষণ পর পর কন্ট্রোল প্লাস এস চাপবেন। এটাতে কন্ট্রোল প্লাস এস কি? এটা হচ্ছে সেভ করা। ওকে, এটা যদি না করেন আপনারা ভুলবশত, দেখেন আমাদের এখানে কিন্তু আমি কিন্তু অটো সেভ অন করে রেখেছি, যার কারণে একটুক্ষণ পর পর কিন্তু অটোমেটিক সেভ হচ্ছে। বাট অনেক সময় আমরা অফলাইনে কাজ করতে গেলে কিন্তু অটো সেভ অফ করা থাকে, তো তখন কিন্তু আমাদের বারবার কন্ট্রোল প্লাস এক্স চাপতে হয়। দ্যাট ইজ এ শর্টকাট ফর টুডে। সেকেন্ডলি, আমি বলেছিলাম আপনাদের অ্যাড রো অর অ্যাড কলাম করতে গেলে আমাদের একটা শর্টকাট করব। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, এটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস প্লাস, এই প্লাসটা চাপতে গেলে আপনাদের শিফট চাপতে হবে। দ্যাট মিনস কন্ট্রোল প্লাস শিফট প্লাস। আপনারা দেখতে পারবেন কিবোর্ডের উপরের অংশগুলোতে কিছু নাম্বার লেখা থাকে, ওইগুলোকে আমাদের অ্যাভেল করতে গেলে শিফট চেপে নিতে হয়। দ্যাট মিনস আমরা যদি দেখি, আমরা যদি রো সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দেই, তখন কিন্তু কন্ট্রোল শিফট প্লাস দেই, তখন কিন্তু একটা একটা করে দেখুন আপনারা বাড়ছে। হ্যাঁ, আবার সেম ওয়েতে কন্ট্রোল শিফট মাইনাস যখন দিচ্ছি, তখন কিন্তু কন্ট্রোল মাইনাস যখন দিচ্ছি, তখন কিন্তু আমাদের এটা আবার ডিলেট হয়ে যাচ্ছে। তার মানে কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে যে অ্যাড রো অর কলাম, আর কন্ট্রোল প্লাস মাইনাস হচ্ছে ডিলিট রো অর কলাম। তো এই ছিল আপনাদের। ও ওয়েট, আপনারা ভুলে যাচ্ছেন, আমি আরো একটা শর্টকাট আজকে শেখাবো বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে ফিল্টার করা। আপনি যে অংশটাকে ফিল্টার করতে চান, সাপোজ এইটুকু আপনি ফিল্টার করতে চান, আমরা কষ্ট করে এখানে যে ফিল্টার করব, নো, স্টপ ডুইং দ্যাট। এটার ফিল্টার করতে গেলে আপনাদের এই বর্ডারটা সিলেক্ট করে, দ্যাট মিনস এই হেডারটা সিলেক্ট করে আপনি কন্ট্রোল শিফট এল, দেখেন ফিল্টার হয়ে গেছে। দ্যাট মিনস আমি আপনাদের লিখে দিচ্ছি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস
এল এটা দিলে দিস ইজ ফর ফিল্টার। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা যদি এইরকম আরো ভিডিও চান প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করুন এবং প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনাদের, আপনারা আর কি কি দেখতে চান। আপনাদের দোয়ায় আশা করি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপলোড করব যাতে করে আপনারা এক্সেলটা শিখতে পারেন এবং আপনাদের কিছু জানাতে পারি আমি। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায়। থ্যাংক ইউ। সি ইউ অ্যাগেইন।